হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল। প্রতিদিনের মতো আজ আবারও এসে গেছি একটা সুন্দর শাড়ি স্টাইলিং এর ভিডিও নিয়ে। এইভাবে শাড়িটা তোমরা চাইলে রিসেপশন ব্রাইড কিংবা যে কোনো পার্টি মেকআপে তোমরা পরাতেই পারো। তো দেখে নাও কিভাবে পরাবে। প্রথমে শাড়িটাকে নিয়ে কোনা চুলটাকে ডান পাশ চেপে গুজে নেওয়ার পর এক রাউন্ড ঘুরিয়ে নেবে, মানে তোমার যে মডেল হোক বা ব্রাইড তাকে একবার ঘুরিয়ে পুরো শাড়িটাকে টাক করে নেবে। এরপরে আঁচলটাকে একদম ডান কাঁধের ওপর ফেলে নেবে। তারপর যেটা করবে, মেজারমেন্টটা করে নেবে যে দেখবে কতটা শাড়ি তোমার আঁচলের জন্য দরকার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা মেজারমেন্ট করে নিলাম। আঁচলটা আমি আগেই করে রেখেছিলাম যাতে ভিডিওটা বড় না হয়। তোমাদের আঁচল করার ভিডিও তো আমি আগেও দিয়েছিলাম, ভবিষ্যতেও দেওয়ার চেষ্টা করবো নতুন কোনো স্টাইলে। তারপর দেখো আঁচলটাকে আমি আমার ভাগ্নিকে ধরিয়ে দিয়েছি যাতে ছেড়ে গেলে অসুবিধা হবে তার জন্য। এরপর যে কোল আঁচলের যে অংশ, হিপ পিটের যে অংশটা আমরা করি সেই জায়গাটায় একটা সেফটি পিন দিয়ে নিলাম যাতে মানে ওই জায়গাটা আলগা না হয়ে যায়। তারপর কুচি করা শুরু করলাম। আমি সবসময় কিন্তু বলি প্রথম কুচিটা বড় করার জন্য, আর এক্ষেত্রে কুচিগুলো আমি একটু বড় বড় করেছি, যেহেতু রোগাপাত্তা মানুষ তার জন্য একটু বড় বড় করে কুচি করেছি। তো তোমরা একটু বড় বড় করে কুচি করবে, দেখবে কুচি কিন্তু সহজে বসে যাবে, ফুলে থাকবে না। তারপর উপরটা আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে নিচ্ছি। তোমরা কিন্তু এভাবে অ্যারেঞ্জ করে নেবে। তোমরা অনেকেই শাড়ি পরাতে গিয়ে অনেক যাওয়া খিচুড়ি পাকিয়ে ফেলে, সেটা আমি জানি। আবার অনেকেও সুন্দর করে শাড়ি পরাতেও পারো। তো যারা পরাতে পারো তাদেরকে তো কিছুই বলার নেই, হ্যাটস অফ। আর যারা করতে পারো না বা পরাতে গিয়ে প্রবলেমে পড়ো, তো তারা শিখে নাও কিভাবে শাড়ি পরাবে। দেখো তারপর আমি কুচিটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করে নিচ্ছি। আমি না কুচি করার পরে কুচিগুলোকে একের পর এক, মানে একের উপরে একটা প্লেস না করে খানিকটা ছেড়ে ছেড়ে, মানে একটা কুচি করার পর খানিকটা ছেড়ে মানে আবার আরেকটা কুচি উপরে ফেলি। এই ভিডিওটা আমি তোমাদের একদিন দেবো, তাহলে না কুচিটা নিচ থেকে সামনে থেকে দেখতে খুবই ভালো লাগে। সমস্ত কুচিগুলো মানে সব কুচিগুলো দেখাও যায়। তারপর দেখো ওকে গুজে নেওয়ার জন্য বললাম। তো তোমরাও ক্লায়েন্টকে বলবে এভাবে গুজে নেওয়ার জন্য, কারণ নিজে বুঝলে সুবিধা হয়, অন্যকে বুঝে দিলে অনেক প্রবলেম হয়। ব্যাপারটা হলো যে ফুলে থাকে, অনেক সময় ইনারের ভিতরে ঢুকে যায়। যাই হোক, ক্লায়েন্টকে বলবে নিজেই বুঝে নিতে। তো আমি সবসময় ক্লায়েন্টকেই বলি। তো আমি এভাবে কিন্তু শাড়ি পরাই। তারপর দেখো পিছনের যে অংশটা, এটাকে কিন্তু আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে নিচ্ছি। তো এবার এই অংশটা একটা ব্লাউজের সাথে সেফটি পিন দিয়ে সিকিউর করে দেবে যাতে অসুবিধা না হয়, মানে কাঁধ থেকে সাইডে নেমে যাবে না। দেখো একটা সেফটি পিন আমি দিয়ে ব্লাউজের সাথে সেট করে দিয়েছি। ও যেহেতু রোগা পাল্লা মানুষ, তাই ব্লাউজটা বড় ছিল, কোনোভাবে আমি ওকে মানে ওটাকে ছোট করে দিয়েছি, মানে সেলাই করে। তো তোমাদের কেমন লাগছে আজকের এই শাড়ি পরার স্টাইলটা অবশ্যই জানিও। আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখো আমি আঁচলটাকে কিভাবে কুচির ওপরে প্রথমে একটা বেস রেডি করে নিচ্ছি। দেখো উপরে একটা কুচির সাথে সেফটি পিন দিয়ে ওটাকে টান টান করে টাইট করে নিলাম। তারপরে ছোট্ট ছোট্ট করে 2-3টে প্লেট আমি দিয়ে দিচ্ছি যাতে সাইডে মানে যে হিপটা সেটা দেখতে খুবই সুন্দর লাগে। তো এরপরে উপরেও আরেকটা সেফটি পিন আমি ছোট সেফটি পিন দিয়ে আঁচলটাকে সিকিউর করছি। তো তোমরা কিন্তু এভাবে পরাবে। এভাবে পরালে কিন্তু দেখতে খুবই ভালো লাগে এবং শরীরের কোনো অংশ সেভাবে দেখা যায় না। তো যাদের পেট বেরিয়ে শাড়ি পরতে সমস্যা, মানে পেট দেখা গেলে যাতে সমস্যা হয়, তারা কিন্তু এভাবে অবশ্যই শাড়ি পরতেই পারো। দেখো কত সুন্দর লাগছে। এভাবে কিন্তু কোমরবন্ধ ছাড়াও এই শাড়িটাকে পরা যায়। আর আমি ছোট ছোট করে পেট করেছিলাম, দেখো বুকের উপরে অনেকগুলো পেট হয়েছে। তো এইভাবে তোমরা কোমরবন্ধ ছাড়া করতে পারবে, আবার চাইলে কিন্তু কোমরবন্ধ দিয়েও করতে পারবে। আমি তোমাদেরকে দুভাবেই দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে পিছনের অংশ। পিছনের অংশগুলো কিন্তু সুন্দর করে আঁচলের যে বুকের প্লেট, সেই প্লেটের সাথে অ্যাডজাস্ট করে সুন্দর করে হাত দিয়ে সেট করে দেবে যাতে দেখতে খুবই ভালো লাগে। পরিপাটি করে শাড়ি পরলে সত্যি দেখতে খুব ভালো লাগে। শাড়ি আমাদের ঐতিহ্য, তাই শাড়িটাকে সুন্দর করে পরার চেষ্টা করে দেখবে খুব ভালো লাগবে। শাড়ির মতো অন্য কোনো পোশাকে মানুষকে এতটা সুন্দর লাগে বলে আমার মনে হয় না। তোমাদের কেমন লাগে অবশ্যই জানি। দেখো আমি একটা কোমরবন্ধ দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।